সকাল 7টা আমরা বেরিয়েছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো তিনটে রাস্তা, ওইটা দিয়ে আমরা যাইনি। আমরা খড়গপুরের রাস্তাটা ধরবো ভেবেছিলাম, প্রথমে ভেবেছিলাম খড়গপুরের রাস্তাটা ধরবো, কিন্তু খড়গপুরের রাস্তাটা ভাবছি ধরবো না, আমরা ঝিলিমিলি হয়ে ঝাড়গ্রাম হয়ে ওইটা দিয়ে যাব। কোলাঘাট থেকে বেরিয়েছি আমরা 6:45টার সময়। এখন মোটামুটি ঝাড়গ্রামের রাস্তায় ঢোকার মুখেই আছি। তো রাস্তায় প্রচুর কুয়াশা, কোনো দেখতেই পাচ্ছ সামনে প্রচুর কুয়াশা, মানে আলো দেখতেই পাওয়া যাচ্ছে না। মানে আমরা যখন বেরিয়েছি 7:30-4:30 সময়, তখন তো প্রচুর কুয়াশা ছিল। মানে আর কিছুটা দূর যাব আমরা, গিয়ে আমরা ডান দিকে বেঁকবো। আমি ভেবেছিলাম সোজা যাব, তো সোজা যাব না, সোজা যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, অনেকটা রাস্তা ঝাড়খণ্ড হয়ে দুবার ঝাড়খণ্ডে ঢুকতে হবে আমাকে, আর এটা দিয়ে গেলে একবারই ঝাড়খণ্ডে ঢুকতে হবে। তো তাই ভাবলাম এটা দিয়ে চলে যাই। রাস্তায় একটি দুর্ঘটনা ঘটার কারণে ট্রাফিক আমাদের একটি অন্য রাস্তা দিয়ে যেতে বলে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে, কিছু দূর মানে অনেকটাই, প্রায় ঘন্টাখানেক যাওয়ার পরে আমরা রাস্তা হারিয়ে ফেলি। আমরা বুঝতে পারি না কোথায় আছি, আর গুগল ম্যাপও কাজ করছে না। এই সময় আমরা বিপদে পড়ে যাই। আমরা যে রাস্তাটা ধরেছিলাম সমতল না হয়ে আমরা ক্রমশই উঠে যাচ্ছিলাম পাহাড়ের উপর। টেনশান আরোই বাড়ছিল, সঙ্গে আমি, আমার মিসেস আর আমার মেয়ে রয়েছে। স্বাভাবিক কারণেই দূর কেউ না থাকায় খুব টেনশানই লাগছিল। প্রায় 40 মিনিট পরে আমি আমার পেছনে একটি গাড়িকে দেখতে পাই। আগে আমি দাঁড় করাই, তারপরে আমি ওদের পেছনে যাওয়ার সিদ্ধান্ত নিই। দাঁড়াতে বলো, জিজ্ঞেস করো। আচ্ছা দাদা, আপনারা কি পুরুলিয়ায় যাচ্ছেন? পুরুলিয়া যাচ্ছেন? হ্যাঁ, না আমি রাস্তাটা চিনতে পারছি না, আমি ওই জন্য জিজ্ঞেস করছি। ফট করে বুঝতে পারছেন, এই পাহাড়ের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে তো, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনারা আগে চলুন, আমরা পিছন যাচ্ছি। হ্যাঁ, ওনাদের সাথে দেখা হওয়ার পর আমি একটু সাহস পেলাম যে হ্যাঁ, আমি সঠিক পথেই যাচ্ছি। তো সেই সময় আমি খুবই টেনশানে ছিলাম। ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে সেই সময় আমার পাশে থাকার জন্যে। ওনাদের আমি তাই পিছনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এখন কাঁকড়াঝোড়ে আছি। কাঁকড়াঝোড়ে থেকে 2 কিলোমিটার এখনও যেতে হবে আমাকে কাঁকড়াঝোড় বেরোতে। মানে কাঁকড়াঝোড়ে যেখানে হোমস্টেগুলো থাকে আমরা সেই ওখান দিয়েই যাচ্ছি, ওই রাস্তা ধরেই যাচ্ছি। তো আমাদেরকে এখনও 2 কিলোমিটার যেতে হবে কাঁকড়াঝোড় মোড়। কাঁকড়াঝোড় মোড় থেকে ডান দিকে নিয়ে তোমার মেন রোড পড়বে, মেন রোড ধরে আবার সোজা যেতে হবে। মেন রোড ধরে সোজা আবার বেরোতে হবে আমাদেরকে। এখন আমরা কাঁকড়াঝোড়েই আছি। আশপাশে দেখতে পাচ্ছ, হয়তো আমি দেখাতে পাচ্ছি কি জানি না, হোমস্টে আছে এখানে অনেক। চাইলে তোমরা এখানে থাকতে পারো, কিন্তু এখানে খাবার দাবার কিছু পাবেন না। এখানে থাকতে চাইলে থাকতে পারেন, কিন্তু খাবারের একটু প্রবলেম আছে। আমরা তো কাঁকড়াঝোড় আজকে যাচ্ছি না, আমরা যাচ্ছি পুরুলিয়া। তো এই রোডটাই ধরেছে আমি এখন দেখলাম যেটা। প্রায় 1 ঘন্টা ওনাদের পিছু নেওয়ার পরে আমি মেন রাস্তায় উঠেছি। তো এখানে গুগল ম্যাপ কাজ করছে, আর আমার কোনো অসুবিধা হবে না। ওনারা এক জায়গায় হোল্ড করেছিল, আমি আর দাঁড়াইনি, ওখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম। শেষ পর্যন্ত 2:15 নাগাদ এসেছি এখানে, মানে হোমস্টেতে আমরা পৌঁছেছি। তো আমরা টিফিন, আর আমরা এখন খয়রাবেড়া ড্যাম যাব। খয়রাবেড়া ড্যাম মানে এই রাস্তার উপরেই পড়বে, আমরা যেটা দিয়ে এসেছি ওটা দিয়েই পড়বে। এখন বাজে 4টে, দেখি পৌঁছাতে হয়তো 1 ঘন্টা লাগবে। 16 কিলোমিটার রাস্তা বলছে এখান থেকে, দেখাচ্ছে গুগল ম্যাপে। আর আসার পথে আমরা চরিদাগ্রামটা করবো। চরিদাগ্রামটা আমরা উপর দিয়েই যাবো, কিন্তু আমরা নামবো না, দাঁড়াবো না, হোল্ড করবো না, আসার পথে দেখে নেবো। আমরা এখন আছি খয়রাবেড়া ড্যামতে। তো খয়রাবেড়া ড্যাম দেখতে পাচ্ছ পেছন দিক থেকে এরকম। আমরা সানসেট পয়েন্টে দাঁড়িয়ে আছি, পেছনের দিকে একটু সানসেট পয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো খয়রাবেড়া ড্যাম। যারা খয়রাবেড়া ড্যাম পেয়ে নিজেদের গাড়ি নিয়ে যাবেন তাদেরকে জন্য আমি একটু বলে রাখি, রাস্তাটা খুবই সরু, আর গাড়িতে একটু হর্ন দেবেন, কারণ সামনের দিক থেকে কে আসছে সেটা আপনারা দেখতে পাবেন না। আর উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি চলে আসে তাহলে আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে একটু ফাঁকা জায়গা দেখে। কারণ রাস্তা খুবই সরু, 5.5 ফুট থেকে 6 ফুটের রাস্তা। তো গাড়িতে ক্র্যাশ লেগে যাওয়ার খুবই চান্স থাকে। তো নিজেদের গাড়ি থাকলে একটু সাবধানেই চালাবেন।
খয়রাবেড়া ড্যাম থেকে ফিরতে আমাদের একটু রাতই হয়েছিল, রাত মানে ওই 7:30। তো সেই সময় আমরা ওখানে গাড়ি পার্কিং করে কিছুক্ষণ ঘুরে নিলাম। আর এখানে কিছু মুখোশ আমরা নিয়েছি। আর এখানে পুরুলিয়া তো আর কিছু পাবেন না, শুধু এইটা ছাড়াই, মুখোশ গ্রামে এই মুখোশ ছাড়া। চড়িদা থেকে আমাদের হোমস্টে 5-7 মিনিটের রাস্তা গাড়িতে, তাই ভাবলাম পরে আবার আসবো। রাতে ডিনার। রাতে আমরা ডিনার করেছি ওই 9:30 নাগাদ। তো রাতে 9:30টার সময় ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি 10টার মধ্যেই, কারণ কালকে ভেবেছি আমরা সকাল সকাল উঠবো, মানে 4:30-5টা ভোরবেলার আমি অযোধ্যাকে দেখতে চাই, তো রাস্তায় কিছুটা হাঁটবো। গুড মর্নিং। এখন বাজে 5টা। ভোরবেলা একটু ঘুরতে বেরিয়েছি এই দুজনে। তো চা চাই, চা খুঁজতে যাচ্ছি। চলো, কোথায় চা পাওয়া যাবে সেটা তো বুঝতে পারছি না। চা আমাদের হোমস্টেতে হয়তো চা একটু পরে হবে, কিন্তু সকালে 5টা 5:30টায় আমরা চা খেয়ে অভ্যেস। তো চায়ের খোঁজে বেরিয়েছি এখন, দেখি কোথায় পাওয়া যায় চা। এক কাকু বললো ওই ভেতর দিকে পাওয়া যায়, যাবো, তাই যাচ্ছি চা খেতে। রাস্তা শুনশান, একটাও লোক নেই সকালে। এখন দেখাচ্ছি সূর্য মর্নিংয়ে তো প্রচুর, খুব ভালো লাগছে আমার এখানে হেঁটে। হাঁটা অভ্যাস, তো সকালে হাঁটছি। পাহাড় হয়তো দূরে দেখতে পাচ্ছ একটু, আমি হাঁপিয়ে গেছি, অনেকটা এসেছি। রাস্তায় একটু সাবধানেই হাঁটছিলাম, কারণ ফক্স মানে শিয়াল রাস্তার এপার ওপার করছিল, ভালো লাগছে, তো একটু সাবধান। দারুণ। সকালে যদি এখানে কোনো দিন আসেন, যদি হোমস্টে বা কোনো হোটেলে থাকেন, তো এই 5:30 6টার সময় করে একটু বেরোবেন, দেখবেন পরিবেশটা কত সুন্দর। মানে খুব ভালো, খুব ভালো, মানে বলা যাবে না এত ভালো। চারিদিক শুনশান, যেন মনে হচ্ছে আমি একাই জনবহনহীন এলাকা, আমি একাই হাঁটছি এখান দিয়ে, একাই আছি। দেখতে খুব ভালো লাগছে এখান দিয়ে হাঁটতে। একটু চায়ের খোঁজ করছি, একটা দোকান রয়েছে এখানে, দেখি থাকে যদি। না, এক ভদ্রলোক বললেন যে এখানে পাওয়া যায়, কিন্তু এখানেও নেই চায়ের জায়গা। তো এখান থেকে আমি ব্যাক করবো। চলো, এবারে একটু উল্টো দিকে যাব, যদি পাই। এখান থেকে অযোধ্যা হিল টপ 15 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন বোট, আমি একদম পুরো মোড়ে দাঁড়িয়ে আছি। এটা হলো অযোধ্যা হিলে যাওয়ার রাস্তা, এটা বাঘমুন্ডি রোড। বাঘমুন্ডি রোড সকালবেলা। এটা হলো অযোধ্যা রথে যাওয়ার রাস্তা, 15 কিলোমিটার। আর আমাদের হোটেল হচ্ছে বাঘমুন্ডি রোডের ওপরেই, জাস্ট কিছুক্ষণ 2 মিনিট। এখান থেকেই আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা হয়তো ঠিকঠাকভাবে আসছে না। আমরা সকালে পুরুলিয়ার পথে রওনা দিয়েছিলাম। তারপরের দিন সকাল পর্যন্ত এই ভিডিওতে রইল। দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।